হ্যালো ভিউয়ার্স, অচিন্তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্স 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি বা চরিত্র। এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারে সিলেবাস সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যেসব প্রশ্নের উত্তর এখনো আমি দিতে পারিনি সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকে ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নি। সিইউ বিএ হিস্ট্রি অনার্স 6 সেম সিসি 13। এখানে প্রশ্ন হচ্ছে ওয়াহাবি আন্দোলনের চরিত্র, এটা 5 নাম্বার। তো বাংলাদেশে ওয়াহাবি আর ফরাজি আন্দোলন হয়, সেই তার ভিতরে ওয়াহাবি আন্দোলন। এখানে ওয়াহাবি আন্দোলনের অনেকগুলো দিক আছে, কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে তার চরিত্র বা প্রকৃতি বা বৈশিষ্ট্যটা কি। এটা কোন ধরনের বিদ্রোহ ছিল? এটা কৃষক বিদ্রোহ, না ধর্মীয় আন্দোলন, না জাতীয়তাবাদী আন্দোলন, না গণসংগ্রাম? এর চরিত্রটা কি? এই চরিত্র নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে অনেক গবেষণা চলছে এবং অনেক ঐতিহাসিক এই সম্পর্কে মন্তব্য করেছেন। অর্থাৎ ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি বা চরিত্র কি তা নিয়ে কিন্তু যথেষ্ট মত বিতর্ক রয়েছে। এখন ওয়াহাবি আন্দোলনটা কিভাবে আবির্ভূত হলো সেটা একটু সংক্ষেপে জানা প্রয়োজন। দেখো, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের পতনের পর মুসলিম ধর্মে বা ইসলামের ভিতরে অনেক নানা রকম কুসংস্কার প্রবেশ করে। এছাড়া হিন্দু ধর্মের মানুষ বা অন্যান্য ধর্মের মানুষরাও ইসলাম ধর্ম গ্রহণ করে। এর ফলে ইসলাম ধর্মের মধ্যে নানা রকম কুসংস্কার প্রবেশ করে। এই কুসংস্কারকে দূর করে ইসলাম ধর্মকে একটা শুদ্ধ করার জন্য ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় একটা সংস্কারবাদী আন্দোলন শুরু হয় এবং সেই সংস্কারবাদী আন্দোলনের ভিতর দিয়ে যে আন্দোলনটা ভারতবর্ষে উঠে আসে তার নাম ওয়াহাবি এবং ফরাজি। এখন ওয়াহাবি আন্দোলনটার মানেই হচ্ছে, মানে কথাটির অর্থই হচ্ছে তারিখ ই মোহাম্মদিয়া, অর্থাৎ মোহাম্মদ প্রদর্শিত পথ। অর্থাৎ হজরত মোহাম্মদ যেভাবে পথ দেখিয়েছেন, ইসলাম ধর্মকে যেভাবে পরিচালনার কথা তিনি বলেছেন, সেইভাবে এই ধর্মকে পরিচালনা করতে হবে। এখন জনৈক এক আরব দেশের ব্যক্তি আব্দুল ওয়াহাব, তিনি প্রথম এই আরব দেশে এই সংস্কারবাদী আন্দোলন শুরু করেন এবং তার নাম থেকে এই আন্দোলনের নাম হয় ওয়াহাবি আন্দোলন। মানে তার যে মতবাদ, তিনি ইসলাম ধর্মের কুসংস্কারকে দূর করে নানা রকম অনাচার বা অন্যান্য যেসব কুসংস্কার আছে, নিয়ম নীতি যেগুলো প্রবেশ করেছে নতুন করে ইসলাম ধর্মে, সেগুলোকে বর্জন করে ইসলাম ধর্মকে বিশুদ্ধ রূপে গড়ে তোলার জন্য এই আন্দোলনটা শুরু করেন, একটা সংস্কারবাদী আন্দোলন শুরু করেন। এবং তার যে মতবাদ, সেই মতবাদটাকে বলা হয় ওয়াহাবিবাদ। আর তার এই ধর্ম প্রচার আর যে আন্দোলন, তাকে আমরা বলি ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি কথাটির অ্যাকচুয়াল মানে হচ্ছে নবজাগরণ, অর্থাৎ ইসলাম ধর্মকে নতুন করে জেগে ওঠা, ইসলাম ধর্মকে শুদ্ধ করে নতুনভাবে জাগরিত করা, এর নামই হচ্ছে কিন্তু ওয়াহাবি আন্দোলন। অর্থাৎ ঈশ্বর বা এখানে মোহাম্মদ নির্দেশিত বা প্রদর্শিত পথে পরিচালিত হওয়া। এখন ভারতবর্ষে প্রথম এই আন্দোলনের সূচনা করেন দিল্লির একজন সুফি সন্ত ওয়ালি উল্লাহ এবং তার পুত্র আজিজ। এনাদের হাত ধরে ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়। যদিও ভারতে প্রথম প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন এই আন্দোলনের উত্তরপ্রদেশের এলাহাবাদের রায়বেরিলির অধিবাসী আব্দুল ওয়াহাব ব্রেলভি। এখন এই আব্দুল ওয়াহাব ব্রেলভি নতুন করে এই আন্দোলনকে জাগিয়ে তোলেন এবং তার সময়ে আন্দোলনটা ব্যাপক আকার ধারণ করে। আর বাংলাদেশে এই আন্দোলনের শুভ সূচনা করেন মীর নিসার আলী বা তিতুমির। তিতুমির বাংলাদেশের একজন নায়ক, আমার গ্রামেরও নায়ক। তিতুমিরের গ্রাম আর আমার গ্রাম একই গ্রাম। তা যাই হোক, সেই তিতুমিরের বাংলাদেশে এই ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন। তিনি বাঁশের কেল্লা তৈরি করেন এবং সেই বাঁশের কেল্লা থেকে স্থানীয় যারা নীলকর ছিলেন, জমিদার ছিলেন, তাদের বিরুদ্ধে তিনি কিন্তু একটা লেঠেল বাহিনী গড়ে তোলেন এবং তিনি নিজস্ব একটা জমিদারির পত্তন করেন এই কৃষকদের নিয়ে, নিপীড়িত শোষিত কৃষকদের নিয়ে। এবং স্থানীয় যে গোবরডাঙ্গা, টাকি বা পুরার জমিদারদের কাছে তিনি খাজনা বা কর দাবি করেন। এবং একটা সময় দেখা যাচ্ছে যে পুরার জমিদার কৃষ্ণচন্দ্র, তিনি দাড়ি রাখার উপরে 2.5 টাকা কর ধার্য করলে এর প্রতিবাদে তিনি
তার কাছারি বাড়ি অর্থাৎ পুরার জমিদারির বাড়িতে আক্রমণ করেন এবং এখানকার যে মন্দির সেই মন্দিরকে অপবিত্র করেন গোরক্ত দিয়ে। এই কারণে অনেক ঐতিহাসিক এই তিতুমিরের আন্দোলনের ভিতরে একটা সাম্প্রদায়িকতার রূপ দেখেছেন। বিশেষ করে রমেশচন্দ্র মজুমদারের কথা এখানে বলা যায়, তিনি কিন্তু এই আন্দোলনের মধ্যে সাম্প্রদায়িকতা দেখেছেন। তা যাই হোক, এই ওয়াহাবি আন্দোলন অনেকটা সময় ধরে কিন্তু চলে ভারতবর্ষে, এবং এই ওয়াহাবি আন্দোলনের তাহলে প্রকৃত চরিত্রটা কি বা এর প্রকৃতিটা কি, এটা নিয়ে আলোচনা করতে হবে। ওয়াহাবি আন্দোলনের যে প্রকৃত চরিত্রটা কি বা তার বৈশিষ্ট্য কি বা এর যে প্রকৃতিটা কি, এটা নিয়ে কিন্তু গবেষকদের মধ্যে বিস্তর মতপার্থক্য রয়েছে এবং এক একজন গবেষক এক এক রকম বক্তব্য রেখেছেন। এখন কোন ঐতিহাসিক কি বক্তব্য রেখেছেন সেটা আমরা একবার একটু বোর্ডে দেখে নেব। দেখো, এখানে রমেশচন্দ্র মজুমদার একজন ভারতবর্ষের জাতীয়তাবাদী ঐতিহাসিক, তিনি বলছেন যে এই আন্দোলন অর্থাৎ ওয়াহাবি আন্দোলন জাতীয় আন্দোলন ছিল না। তার কারণ কি না, ওয়াহাবি আন্দোলন শুধুমাত্র মুসলিমদের আন্দোলন ছিল, অর্থাৎ এই আন্দোলন ছিল মুসলিমদের দ্বারা সংগঠিত একটি মুসলিম আন্দোলন, তাই এটা কখনো জাতীয়তাবাদী আন্দোলন নয়। তবে অভিজিৎ দত্ত এটা বলছেন যে একটা ধর্মীয় আন্দোলন, যেহেতু ইসলামের যে শুদ্ধিকরণ আন্দোলন সেইভাবেই এর উৎপত্তি হয়, অর্থাৎ উৎপত্তির দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই আন্দোলন ছিল সম্পূর্ণভাবে একটা ধর্মীয় আন্দোলন। আবার কিছু পাকিস্তানি এবং বাংলাদেশি ঐতিহাসিক এই আন্দোলনকে বলেছেন হিন্দু বিরোধী আন্দোলন। কেন বলেছেন? তিতুমির হিন্দু জমিদারদের আক্রমণ করছেন, সেই দৃষ্টিকোণ থেকে এই আন্দোলনকে বলা হচ্ছে হিন্দু বিরোধী আন্দোলন। ডক্টর কুয়েমউদ্দিন আহমেদ দ্য ওয়াহাবি মুভমেন্ট অফ ইন্ডিয়া এই গ্রন্থে তিনি বলছেন যে এই আন্দোলনের মধ্যে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। তার কারণ কি না, তিতুমিরের যে বাহিনী সেই বাহিনীর মধ্যে যেমন ছিল মুসলিম তেমন ছিল কিন্তু হিন্দু, অর্থাৎ হিন্দু মুসলিম যারা নিপীড়িত কৃষক দরিদ্র শ্রেণীর মানুষ তারা প্রত্যেকেই এই আন্দোলনে সামিল হয়েছিল, তাই এই আন্দোলনকে সাম্প্রদায়িক বলা যায় না। ডব্লিউ.সি. স্মিথ তিনিও বলছেন যে এই আন্দোলনের মধ্যে সাম্প্রদায়িকতার কোনো চেতনা ছিল না। তবে এই আন্দোলন কি ছিল? শ্রেণী সংগ্রাম ছিল। কোন শ্রেণী সংগ্রাম না, দরিদ্র কৃষক শ্রেণীর সংগ্রাম ছিল, জমিদারের বিরুদ্ধে এই আন্দোলনটা ছিল, বা উচ্চ শ্রেণীর মানুষের বিরুদ্ধে নিম্ন শ্রেণীর মানুষের এই সংগ্রাম ছিল, তাই এটাকে বলা হচ্ছে শ্রেণী সংগ্রাম। এরপরে দেখো, শশীভূষণ চৌধুরী তিনি বলছেন যে এই আন্দোলন ছিল সম্পূর্ণভাবে ইংরেজ বিরোধী এবং স্থানীয় জমিদার বিরোধী। ডক্টর রঞ্জিত গুহ যিনি নিম্নবর্গীয় ঐতিহাসিক, সাবলটান গোষ্ঠীর ঐতিহাসিক, তিনি নিম্নবর্গের চিত্রটাকে মধ্যে দেখেছেন। তিনি বলছেন যে নিম্নবর্গের মানুষের রাজনৈতিক অধিকার অর্জনের সংগ্রাম ছিল এই ওয়াহাবি আন্দোলন। বিনয় ভূষণ চৌধুরী তিনি বলছেন এই আন্দোলন ধর্মীয় ভাবাবেগে আপ্লুত, অর্থাৎ ধর্মীয় কারণে উৎপত্তি হয়, তাই ধর্মীয় আদর্শে পরিচালিত একটি কৃষক বিদ্রোহ ছিল এই ওয়াহাবি আন্দোলন। তাই ওয়াহাবি আন্দোলনের সামগ্রিক চিত্র এটা। কিন্তু তিতুমিরের যে আন্দোলন সেই আন্দোলনের প্রকৃতিটা কি সেটা নিয়েও কিন্তু কিছু গবেষক আলাদাভাবে এর প্রকৃতি বা চরিত্র নিরূপণ করেছেন, যেখানে বিহারীলাল সরকার, কুমুদনাথ মল্লিক এনারা বলছেন যে তিতুমিরের বিদ্রোহ ছিল ধর্ম উন্মাদ মুসলমানদের কাণ্ড। তারা ধর্ম নিয়ে উন্মাদ হয়ে গিয়েছিলেন এবং সেই অনুযায়ী তারা হিন্দুদের উপরে আক্রমণ করেছিলেন, বিশেষ করে জমিদারদের উপরে। ভূপেন্দ্রনাথ দত্ত তিনি বলছেন হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের সংগঠিত আক্রমণ ছিল, কারণ তিতুমির তার বাহিনীকে সংগঠিত করে স্থানীয় জমিদারদের আক্রমণ করতেন। তাহলে কি দাঁড়ালো যে মুসলমানদের সংগঠিত আক্রমণ হিন্দুদের বিরুদ্ধে। এছাড়া রমেশচন্দ্র দত্ত এই কারণে একে সাম্প্রদায়িক বলেছেন, যে এই তিতুমিরের বিদ্রোহ ছিল সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক। তবে এর বিরোধিতা করেছেন ডব্লিউ.ডব্লিউ. হান্টার। ডব্লিউ.ডব্লিউ. হান্টার ইন্ডিয়ান মুসলমানস বলে একটি গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থে তিনি বলছেন যে তিতুমিরের বিদ্রোহ কখনোই সাম্প্রদায়িক ছিল না এবং তাকে সাপোর্ট করছেন থর্নটন বলে আরেকজন ইংরেজ ঐতিহাসিক। ডব্লিউ.সি. স্মিথ, ডক্টর কুয়েমউদ্দিন আহমেদ, নরহরি কবিরাজ, বাংলাদেশের এক বিখ্যাত ঐতিহাসিক ডক্টর নরহরি কবিরাজ, এই তিনজন বলছেন তিতুমিরের বিদ্রোহ ছিল জমিদার বিরোধী, স্থানীয় নীলকর বিরোধী আন্দোলন। অর্থাৎ এই আন্দোলন কখনোই হিন্দুদের বিরুদ্ধে নয়, এই আন্দোলন ছিল জমিদার, নীলকর এবং ইংরেজ বিরোধী আন্দোলন। তিতুমির কিন্তু ইংরেজ শাসনের উচ্ছেদ চেয়েছিলেন, জমিদারি শাসনের উচ্ছেদ চেয়েছিলেন, নীলকরদের উচ্ছেদ চেয়েছিলেন। তাই এই আন্দোলন ছিল জমিদার, নীলকর এবং ইংরেজ বিরোধী আন্দোলন।
শেষে আমরা একটা কথা বলবো যে ডক্টর বিনয় ভূষণ চৌধুরী একটা কথা বলছেন যে তিতুমিরের এই সংগ্রাম ছিল সম্পূর্ণভাবে স্থানীয় জমিদারদের বিরোধী আন্দোলন, এবং এই কথাটাই সত্যি। কারণ তিতুমির স্থানীয় জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, নীলকরদের বিরুদ্ধে প্রতিরোধ করেন, স্থানীয় গোবরডাঙ্গা, টাকি এবং পুরার জমিদারদের বিরুদ্ধে তিনি এই সংগ্রামটি গড়ে তুলেছিলেন। তাই বলা যায় এই আন্দোলন ধর্মীয় চরিত্র ছিল না, এই আন্দোলন ছিল সম্পূর্ণভাবে জমিদার বিরোধী, নীলকর বিরোধী এবং ইংরেজ বিরোধী। তো এই ছিল অল ওভার ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি বা এর চরিত্র। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে এখানে অনেক ঐতিহাসিকের নাম আছে, সেই নামগুলো ধরে ধরে কে কোন বক্তব্য রাখছেন, কেন রাখছেন, তাদের যুক্তিগুলো কি, এইভাবে মেনশন করে এর উত্তরটি তোমাদেরকে রেডি করতে হবে। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, সেই সাজেশনের একটা প্রধান প্রশ্ন এই ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি। এখন এই ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ 250 ওয়ার্ডে তোমাদেরকে লিখতে হবে। তো সেই নোটসটি আমি তোমাদের জন্য রেডি করেছি, সেই নোটস নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13 ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি প্রশ্নমান 5। উত্তরটি তোমরা এইভাবে লিখবে। মোগল সাম্রাজ্যের পতনের পর সর্বক্ষেত্রে ইসলামের অবক্ষয় ঘটে। হিন্দু ও অন্যান্য ধর্মের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করায় বহু ইসলাম বিরোধী আচার আচরণ এই ধর্মের মধ্যে অনুপ্রবেশ করে। এই অবস্থায় ইসলামকে তার বিশুদ্ধ রূপে ফিরিয়ে আনার উদ্দেশ্যে আরব ও ভারতে বিভিন্ন সংস্কারবাদী আন্দোলন শুরু হয়। এইসব আন্দোলনের মধ্যে ওয়াহাবি আন্দোলন খুবই উল্লেখযোগ্য। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম তারিক-ই মোহাম্মদিয়া, অর্থাৎ মোহাম্মদ নির্দেশিত পথ। অষ্টাদশ শতকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে জনৈক ব্যক্তি আরব দেশে ইসলাম ধর্মের অভ্যন্তরে এক সংস্কার আন্দোলন শুরু করেন এবং এই ধর্মের মধ্যে প্রচলিত কুসংস্কারগুলি দূর করে মোহাম্মদ প্রদর্শিত পথে ইসলাম ধর্মকে নতুনভাবে গড়ে তুলতে প্রয়াসী হন। এই আন্দোলন ছিল মূলত একটি পুনরুজ্জীবনবাদী রিভাইভালিস্ট আন্দোলন। তার প্রবর্তিত ধর্ম সম্প্রদায় ওয়াহাবি এবং তার প্রচারিত ধর্মমত ওয়াহাবিবাদ নামে পরিচিত। ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ। ভারতে এই আন্দোলনের সূচনা করেন দিল্লির বিখ্যাত মুসলিম সন্ত শাহ ওয়ালি উল্লাহ ও তার পুত্র আজিজ। শাহ ওয়ালি উল্লাহ এই আন্দোলনের সূচনা করলেও ভারতে এই আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরপ্রদেশের রায়বেরেলির অধিবাসী সৈয়দ আহমেদ ব্রেলভি। বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন মীর নিসার আলী বা তিতুমির। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি বা চরিত্র নিয়ে ঐতিহাসিকরা একমত নন। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে বহু হিন্দু এই আন্দোলনের সমর্থক হলেও তা কখনোই জাতীয় আন্দোলন ছিল না। বিদ্রোহীদের লক্ষ্য ছিল ইংরেজ শাসনের স্থানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা। তার মতে এই আন্দোলন ছিল মুসলিমদের জন্য, মুসলিমদের দ্বারা এবং মুসলিম কর্তৃক আন্দোলন। ডক্টর অভিজিৎ দত্ত ও উৎপত্তি ও উদ্দেশ্যের দিক থেকে এই আন্দোলনকে ধর্মীয় আন্দোলন বলে অভিহিত করেছেন। উইলিয়াম হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলমান একে ধর্মের বাতাবরণে সামাজিক ও অর্থনৈতিক আন্দোলন বলে উল্লেখ করেছেন। পাকিস্তান ও বাংলাদেশের কিছু ঐতিহাসিক এই আন্দোলনকে হিন্দু বিরোধী বলে চিহ্নিত করেছেন। তাদের মতে এতে ব্রিটিশ বিরোধিতার কোনো ব্যাপার ছিল না। ডক্টর কুয়েমুদ্দিন আহমেদ তার দ্য ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে বলেন যে এই আন্দোলনে হিন্দু মুসলিম একত্রে অংশগ্রহণ করে এবং এতে সাম্প্রদায়িকতার কোনো ভূমিকা ছিল না। ডব্লিউ.সি. স্মিথ বলেন যে এই আন্দোলন ধর্মীয় হলেও সাম্প্রদায়িক চেতনা সম্পন্ন ছিল না। নিম্নবর্গীয় হিন্দু মুসলিম কিন্তু কখনো পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়নি। এটি ছিল পরিপূর্ণ শ্রেণী সংগ্রাম। ডক্টর শশীভূষণ চৌধুরীর মতে এই আন্দোলন ছিল জমিদার বিরোধী ও ইংরেজ সরকার বিরোধী গণসংগ্রাম। তিনি বলেন ইংরেজ আমলে সরকার বিরোধী যেসব আন্দোলন গড়ে উঠেছিল তার মধ্যে ওয়াহাবি আন্দোলনই ছিল প্রবলভাবে ব্রিটিশ বিরোধী। ডক্টর রঞ্জিত গুহর মতে এই আন্দোলন ছিল নিম্নবর্গের মানুষের রাজনৈতিক সংগ্রাম ও মর্যাদা রক্ষার লড়াই। ডক্টর বিনয় ভূষণ চৌধুরীর মতে এই বিদ্রোহ হলো ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত এক কৃষক বিদ্রোহ। এরপরে দেখো শেষ প্যারা, তিতুমিরের বিদ্রোহের চরিত্রের উপরে এই প্যারাটি দেওয়া হয়েছে। তিতুমিরের আন্দোলনের চরিত্র নিয়েও ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। সমকালীন লেখক বিহারীলাল সরকার, কুমুদনাথ মল্লিক তিতুমিরের আন্দোলনকে ধর্ম উন্মাদ মুসলমানদের কাণ্ড এবং হিন্দু বিরোধী আন্দোলন বলে চিহ্নিত করেছেন। ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত বলেছেন এই বিদ্রোহ ছিল হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের সংগঠিত আক্রমণ। ডক্টর রমেশচন্দ্র মজুমদার একে নিছক সাম্প্রদায়িক আন্দোলন বলেছেন। অপরপক্ষে হান্টার, থর্নটন প্রমুখ ঐতিহাসিক এতে কোনো সাম্প্রদায়িকতা দেখতে পাননি। ডব্লিউ.সি. স্মিথ, ডক্টর কুয়েমুদ্দিন আহমেদ, নরহরি কবিরাজ প্রমুখ এর মধ্যে জমিদার, নীলকর ও ইংরেজ বিরোধিতা লক্ষ্য করেছেন। ডক্টর বিনয়ভূষণ চৌধুরী বলেন যে তিতুমিরের সংগ্রাম ছিল জমিদারের অনাচারের বিরুদ্ধে। তো এই ছিল লাগাও।
তা এই ছিল তোমাদের ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি বা চরিত্র নিয়ে তার 5 নম্বরের উত্তর। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট মিনিট সাজেশনে এই প্রশ্নটি রয়েছে। এছাড়া তোমাদের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।